আজকে বাসায় নতুন কি রেসিপি ট্রাই করলাম এবং কোথায় খেতে গেলাম সেটা এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই। শীত আসলেই যেন মনে হয় চারিদিকে একটা পিঠার আমেজ শুরু হয়, যেন একটা পিঠার উৎসব চারিদিকে। আর সন্ধ্যাবেলা হলে তো কিছু না কিছু খেতেই মন চায়। আর সাথে যদি হয় গরম গরম পিঠা পুলি কিংবা ঝাল ঝাল কোনো কিছু, তাহলে তাহলে তো কোনো কথাই হয় না। আর সেদিনকে আমরা যখন চিতই পিঠা বানাচ্ছিলাম তখন আম্মা বললেন কিছুটা পিঠা রেখে দাও। উনি নাকি ইউটিউবে দেখেছেন দুধ চিতই পিঠা বানানো যায় আর কি, এই চিতই পিঠা দ্বারা দুধ দিয়ে নারিকেল গুড় ওইসব দিয়ে। উনি বললেন যেহেতু সব ইনগ্রিডিয়েন্টস করে আছেই, আমরা একবার ট্রাই করে দেখতে পারি। যদিও দুধ চিতই কখনো খাওয়া হয়নি, বাইরে গেলে চিতই পিঠা কিংবা শুটকি ভর্তা দিয়ে খাওয়া হয়েছিল। তো যেই কথা সেই কাজ, আমার বোন ও বানিয়ে ফেললেন দুধ চিতই। দুধ চিতই বানানোর পর পুরো রাত এই চিতই দুধের ভিতর ডুবিয়ে রাখছিলেন যাতে করে ফ্লেভার এবং দুধটা ভালো করে মানে কি বলে চিতইয়ের মধ্যে ভিজে যায়। তারপর ওই দিন এর পরের দিন সন্ধ্যাবেলা আমরা এই দুধ চিতই ট্রাই করি। বিশ্বাস করেন গাইস, মানে এত মজা লাগছিল। আর এই চিতই পিঠাটা একদম নরম হয়ে গিয়েছিল ভেতর থেকে। যদিও জানি চিতই পিঠা একটু বাহির থেকে শক্ত হয়। তো আমরা মজা করে গেলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন সন্ধ্যাবেলা আমরা আবার মেহেন্দির প্যাকেজিংয়ে আবার লেগে পড়লাম, কারণ আমার বোনের একটা ছোট্ট পেজ আছে মেহেন্দির, অর্গানিক মেহেন্দির। আমি স্ক্রিনে দিয়ে দেবো পেজে এবং ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। মেহেন্দি বানানোর পর ফ্রেশ ফ্রেশ মেহেন্দি আপুর হাতে পরিয়ে দিচ্ছিলেন আমার এক খালাতো বোন। উনি খুব ভালো মেহেন্দি পরান, সো এখানে ডিজাইন সিলেক্ট করে উনিও পরিয়ে দিলেন। পুরো রাত মানে প্রায় 1টা বেজে গিয়েছিল এই মেহেন্দি পরতে। সো নেক্সট ডে আমরা মানে চিন্তা করলাম যেহেতু আমরা মেহেন্দি পরেছি একটু ফটোশ্যুট না করলেই নয়, চলো আমরা বাইরে কোথাও খেতে যাই, কিছু শপিং টুকটাক করব, আর হয়তো বা রেস্টুরেন্টে বা কোনো ভালো প্লেস পেলে মেহেন্দির ফটোশ্যুট করব। সো এখানে আমরা যাচ্ছিলাম আমি আর আমার বোন, যেতে যেতে একটু আমাদের মেহেন্দিটা শো অফ করে গেলাম এই আর কি। যাই হোক, আর এই তো দেখেন আমাদের গ্রামের কি সুন্দর পরিবেশ। আমরা মেইন রাস্তা থেকে একটা অটো নিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যে। সেখানে গিয়ে ভালো একটা প্লেস খুঁজছিলাম, আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম পাচ্ছি, মানে পেয়েছিলাম। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা গ্রিনারি হবে, একটু প্লেস মানে একটু শান্ত হবে। আমরা যেদিন গিয়েছিলাম যেদিন একদম ফাঁকা ছিল। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, তো সে সময় কোনো মানুষজনও ছিল না, ভিড় ছিল না, আমরা নিশ্চিন্তে আমাদের ফটোশ্যুটটা করতে পারি। অ্যান্ড আমি আর আমার বোন কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, আমি দিয়েছিলাম গ্রিল এন্ড নান। সো তাদের খাবারটা যদি রেটিং করি, আমার কাছে গ্রিল ভালো লেগেছে। আর এটার প্রাইস মাত্র 99 টাকা। এটা হচ্ছে অফার দাম অনুযায়ী, মানে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমি বলবো 10/8 দেওয়া যায়। সসটা খুবই ভালো ছিল। অ্যান্ড আমার বোন ট্রাই করেছিলেন বিফ বিরিয়ানি, সেটার প্রাইস মাত্র 150 মেবি ছিল, সেটার সাথে ছিল ফিরনি। সো সেটাও খুব ভালো ছিল, তবে একটু মিষ্টিটা বেশি ছিল। এন্ড আলহামদুলিল্লাহ আমরা পেট ভরে খেতে পারছি, সেটাই অনেক, এবং ফটোশ্যুটটা কমপ্লিট করতে পারছি যেটার জন্য যাওয়া। ডেজার্ট হিসেবে আমরা একটু হট খাওয়া দাওয়া শেষ করে একটু টুকটাক শপিং করলাম, যেখানে একটু কসমেটিক্সের দোকানে গিয়ে আপু এই ব্রেসলেটটা কিনলেন, যেটা ছিল 180 টাকা। অনেক দর কষাকষির পর এই দামে কিনতে পেরেছি। এবং আপু চেয়েছিলেন একটা পার্স কিনতে, সো তিনিও পার্সটা কিনলেন। আর এই তো সবজির বাজারে গিয়েছিলাম, আম্মা বলেছিলেন যে শিম নিয়ে আসতে, সো আমরাও 2 কেজি শিম নিয়ে আসলাম। আজকে এই পর্যন্ত। আশা করি আমার এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।